গত এক মাসের মধ্যে এই নিয়ে চতুর্থবার ময়দানে ঘুরতে এসেছে সুমিত। বসন্তের পাতাঝরা বিকেলে তার খুব চেনা জায়গার ধারপাশ দিয়ে হাঁটছিল সে, যেখানে এই ঠিক কদিন আগেও যেন ফুল ধরেছিল ডালে ডালে। আশার সঙ্গে শেষ যেদিন তার দেখা হলো, সেদিনও ঠিক এই গাছটার নিচে বসেছিল সুমিত। তাদের 5 বছরের অনির্বাণ সম্পর্কটা যে কীভাবে এক মুহূর্তে নিভে গেল তা টেরও পেল না সে। আজ প্রায় 1 মাস হতে চলল। একটি বারের জন্যও সুমিত এই অবাঞ্ছিত পরিণতির দায়ভার নিজের বুক থেকে নামাতে পারেনি। নিজেকে শেষ করে অনন্তে মিলিয়ে যাওয়ার মতো তরলমতি ভাবনাও এসেছে বহুবার। নিছক দুঃস্বপ্ন ভেবে মন থেকে তাড়িয়ে দেওয়ার বহু প্রচেষ্টায় ব্যর্থ হয়ে শেষে অদৃষ্টের কোনো চমৎকারের আশায় সে আবারও ছুটে এসেছে এই ময়দানে। আনমনে চলতে চলতে হঠাৎ সেই চেনা গাছটার নিচেই তার চোখ পড়ল এক ভদ্রলোকের দিকে। লোকটি ক্যানভাসে ছবি আঁকছেন। কাছে গিয়ে লোকটির পাশে বসল সুমিত। সে লক্ষ্য করল লোকটির ডান হাতটি নেই। বাম হাতে পেন্সিল দিয়ে এক মনে এঁকে চলেছেন প্রকৃতির দৃশ্যপট। এক অচেনা লোকের তার শিল্পকার্যের প্রতি আগ্রহ দেখে নিজে থেকেই কথোপকথন শুরু করলেন ভদ্রলোক। ক্ষণিকের আলাপচারিতায় সুমিত জানতে পারে 2 বছর আগে এক পথ দুর্ঘটনায় তার ডান হাতটি কাটা পড়ে। তার আগে তিনি ডান হাতেই ছবি আঁকতেন। ভাগ্যের এহেন নিষ্ঠুর পরিহাস তাকে যেন সব দিক থেকেই পঙ্গু করে তোলে। অকস্মাৎ এই ধাক্কা শুধু তার হাতের ওপরেই যে এসে লাগে তা নয়, তার জীববৃক্ষের মূলেও এসে পড়ে। নিজের একমাত্র জীবিকার উপায় যখন অস্তচলে, তখনও বেঁচে থাকার মন্ত্র তিনি ঠিকই আওড়েছেন। রং পেন্সিল তুলে নিয়েছেন তার আর এক সম্বল, বাম হাতে। আজ ময়দান থেকে বাড়ি ফেরার পথে অনেকটাই হালকা লাগছে সুমিতের বুকের বাম পাশটা। বাড়ি ফিরে ধুলো পড়া গিটারটা তুলে নেয় সে। বহুদিনের রেওয়াজহীন গলায় চেনা সুর তোলে। সুরের মূর্ছনায় খুঁজে পেতে চায় তার আশাকে।